अनर्पित चरेम चिरात करुणयावतीर्ण कलो समर्पयितं मुन्नतो जलरसां सभक्ति श्रियम् हरिपुराट सुन्दराद्वते कदम्ब सन्दीपितः सदा हृदये स्कन्दरे स्फुरत सचिनन्दन आनन्दलीलामय विग्रहाय हेमावदेभ्य छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते नित्यानन्द नमस्तुभ्यं प्रेमानंद प्रदायिने कलिकल्मषनाशाय श्रीजान्नवापतये नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुर्भयेव च पतितानं पावनेभ्य वैष्णवेभ्य नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাঁয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। हे कृष्ण करुणा सिंधु दीनबंध जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय जय श्री निताय गौर निशितनाथ ब्रह्मानंदे हरे हरे बोल। जय गौर जय निताय जय श्री राधा वल्लभ जय निताय। वृंदावन बिहारी लाल की जय। राधा रानी की जय। धामेश्वर महाप्रभु की जय। श्री विष्णु प्रिया देवी की जय। श्री लक्ष्मी प्रिया देवी की जय। श्री अद्वैत प्रभु की जय। गदाधर प्रभु की जय। नित्यानंद प्रभु की जय। श्रीवास प्रभु की जय। सकल गौर भक्त वृंद की जय। सकल गौर पार्षद की जय। नवद्वीप धाम की जय। अपन अपन गुरु महाराज की जय। जय जय श्री राधे श्याम। जय निताई। अच्छा अच्छा ठीक আছে। হ্যাঁ চন্দনটা কপালে হ্যাঁ এটা মালায়। জয় নিতাই জয় গৌর। আমরা শ্রীধাম নবদ্বীপের এমন একটি স্থানে বসে রয়েছি যেই স্থানের সামনেই মা বিষ্ণুপ্রিয়া দেবীর আঙ্গিনা।
যদিও নবদ্বীপ ধাম গুপ্ত ধাম, বৃন্দাবন ধাম প্রকাশ ধাম, নবদ্বীপ ধাম হচ্ছে গুপ্ত ধাম। আমাদের শ্রীধাম নবদ্বীপের প্রাণেশ্বর, শ্রীধাম নবদ্বীপের যিনি প্রাণ বিন্দু, প্রাণ কেন্দ্র, সেই অনাদির আদি আমার শ্রীমন মহাপ্রভুর আবির্ভাবের স্থান। এই নবদ্বীপে ভগবান শ্রীমন মহাপ্রভু আবির্ভূত হয়েছেন কলিকলমশ নাশায়। কলির যে প্রভাব, সেই কলির প্রভাবকে নষ্ট করবার জন্য শ্রীমন মহাপ্রভু এসেছেন। বহুকাল পর্যন্ত যা দেয়া হয় নাই, বিদগ্ধ মাধব গ্রন্থের মধ্যে চৈতন্য চরিতামৃত গ্রন্থটা যখন লিখছে জানো তো, তার মধ্যে এই বিদগ্ধ মাধব গ্রন্থের একটি শ্লোক ব্যবহার করা হয়েছে, অনর্পিত চরিং চিরাত করুণয়া অবতীর্ণ কাল। বহুকাল পর্যন্ত অর্পিত হয় নাই যা, সেই অর্পণ করবার জন্য ভগবান শ্রীমন মহাপ্রভু এসেছেন। খুব ভালো কথা, কথাটা উত্তম কথা, কিন্তু আমাদের মনে একটা ছোট্ট প্রশ্ন, তাহলে বৃন্দাবনে ভগবান যে প্রেম দান করেছেন সেই প্রেমটা কি দানের মধ্যে পড়ে না? আর এই যে অনর্পিত, বহুকাল কেন শব্দটা হবে? এই তো দ্বাপর যুগ গেল, তার আগে ত্রেতা যুগ গেল, তা সত্য যুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ, প্রত্যেক যুগেই তো ভগবান এসেছেন, সপরিকর নিয়ে, সপার্ষদ নিয়ে, সকলকে নিয়ে এসেছেন। তাহলে এমন কথা বললেন কেন? অনর্পিত চরিং চিরাত করুণয়া অবতীর্ণ কলৌ। এই কলিযুগে এই যেটা বহুদিন পর্যন্ত অর্পিত হয় নাই যা, সেটা দেবার জন্য এসেছেন। কি নিয়ে এসেছেন? সমর্পয়িতুম উন্নত উজ্জ্বল রসা। ভাবো একবার, বলছে উন্নত উজ্জ্বল রসা নিয়ে এসেছেন, স্বভক্তি শ্রিয়ম, সঙ্গে ভক্তিকেও সঙ্গে নিয়ে এসেছে। আচ্ছা, এই কথার মধ্যে কোথাও একটা সামঞ্জস্য খুঁজে পাচ্ছি না। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ লীলা পুরুষোত্তম, তিনি সাক্ষাৎ অনাদির আদি গোবিন্দ, তিনি এসেছেন জগৎ সংসারকে প্রেম দান করেছেন, তারপরেও কি এই কথাটা পদবাচ্য মেনে নেওয়া যায়? আমরা গোবিন্দ গোবিন্দ রব করছি, কীর্তন করছি, হা কৃষ্ণ হা গৌর, হা গোবিন্দ হা কৃষ্ণ করে কীর্তন করছি, তো মহাজন গোস্বামীপাদ এই শব্দটা প্রয়োগ করলেন কেন? দেখো, এখানে খুব ভালো করে মন দিয়ে বুঝতে হবে। মহাপ্রভুর আগমনটা বললেন কৃষ্ণ অপেক্ষা অনেক অনেক গুহ্যতম। ভগবান শ্রীকৃষ্ণ তিনি স্বয়ং ভগবান, সব ঠিক আছে, কিন্তু কোথাও না কোথাও কৃপায় মহাপ্রভুর থেকে অনেক কম আছেন। যদিও একই তত্ত্ব, একই স্বরূপ, কিন্তু কোথাও যেন একটা ত্রুটি রয়ে গেছে, কোথাও যেন একটা কম, ব্যাস কম রয়ে গেছে। বলে কিসে পার্থক্য? বলে পার্থক্যটা যদি বলি না তাহলে পরে তোমাদের মাথা ঘুরিয়ে যাবে। মহাপ্রভুর সঙ্গে গোবিন্দের এক বিস্তর পার্থক্য রয়েছে। কৃষ্ণের নামের আগে করুণয়া অবতীর্ণ কলৌ শব্দটা প্রয়োগ হয় নাই, কিন্তু আমার মহাপ্রভুর নামের আগে করুণয়া অবতীর্ণ কলৌ কথাটা প্রয়োগ করা হয়েছে। করুণা করে আবির্ভূত হয়েছেন এই শ্রীধাম নবদ্বীপে, করুণা করে। এখন এই করুণা শব্দ, দয়া শব্দ অনেকটা একই রকম দেখলে পরেও দুটোর মধ্যে একটা খুব বড় পার্থক্য রয়েছে।
দয়া শব্দটা, যে দয়া শব্দটা প্রয়োগ করি, দয়া শব্দটা কি হয়? অন্যের দুঃখ দেখে নিবারণ করার নাম দয়া। তোমার দুঃখ হয়েছে, তোমার মনে দুঃখ হয়েছে, তোমার দুঃখটা আমি নিবারণ করছি, এটা দয়া। তাহলে করুণা কেমন? বলেন করুণাটা আবার অন্য রকম। শুনতে দেখতে প্রায় একই রকম লাগছে, করুণা দয়া একই রকম শব্দ মনে হয়, কিন্তু পার্থক্য একটা রয়েছে, অনুভবের পার্থক্য। করুণা যখন করবে তখন তোমার দুঃখটা নিজের দুঃখ বলে মনে হবে, এবং সেই নিজের ভেতরে যে কষ্ট হচ্ছে, তোমার দুঃখ দেখে আমার কষ্ট হচ্ছে, আর আমার কষ্ট নিবারণের জন্য যে ক্রিয়া, সেটা করুণা। তোমার কষ্টটা আমার, তোমার আর কষ্ট নাই, এই রকম অনুভব যখন হবে তখন সেটা করুণা নামে খ্যাত। ভালো বুঝতে পারলেন না? না, আর একটু ভালো করে বলি। আমেরিকার একজন পূর্ব প্রেসিডেন্ট ছিলেন জর্জ ওয়াশিংটন। এখন তো পরপর অনেকগুলো প্রেসিডেন্ট হয়, আমাদের যেমন প্রধানমন্ত্রী হয় সেরকম আমেরিকায় প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি। তো নির্বাচনের মাধ্যমে তিনি নির্বাচিত হন। জর্জ ওয়াশিংটন তিনি একদিন গাড়ি করে যাচ্ছেন, ড্রাইভার নিয়ে যাচ্ছে চালিয়ে চালিয়ে, তো রাস্তায় যেতে যেতে দেখছে রাস্তার মধ্যে খুব ভিড়, লোকজন ভিড় করে দাঁড়িয়ে আছে। ভিড় করে দাঁড়িয়ে আছে। ওয়াশিংটন জিজ্ঞাসা করলেন কি হয়েছে? ড্রাইভার দেখো তো কি হয়েছে। ড্রাইভার দরজাটা খুলে রাস্তায় গিয়ে দেখলেন, বললেন একটা কুকুর পড়ে গেছে ড্রেনের মধ্যে। তো এসে বলছেন স্যার একটা কুকুর ড্রেনের মধ্যে পড়ে গেছে, সব লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, সবার কাপড় চোপড় নোংরা হয়ে যাবে, এই জন্য কেউ মানে সাহায্য করছে না কুকুরটা। কুকুরটা মনে হয় মরেই যাবে আর কিছুক্ষণ পর। এখন আমেরিকার দেশ ভাবো কত উন্নত, তারা পোশাক আশাক কত পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়াশিংটন গাড়ি থেকে নামলেন, যেই নেমেছেন সবাই রাষ্ট্রপতিকে দেখে সবাই সরে যাচ্ছে। ভেতরে গিয়ে দেখছেন ড্রেনের ভেতরে কুকুরটা পড়ে কৌ কৌ করে কাঁদছে। কাঁদছে, কুকুরের চোখ দিয়ে টস টস করে জল পড়ছে, ম্যানহোলের ভেতরে পড়ে গেছে। আর কাঁদছে কাঁদছে, সেটা দেখে ওই জর্জ ওয়াশিংটনের মনে কষ্ট হলো, দুঃখ হলো। কাউকে কিছু না বলে জামার কলারটা খুলে, জামাটা খুলে নেমে পড়লেন। নেমে কুকুরটাকে তুলে নিয়ে আসলেন। সবাই বলছে স্যার আপনি কেন নামতে গেলেন? একটু পরেই তো ফায়ার ব্রিগেডের লোক আসতো, এসে তুলে দিত। ওয়াশিংটন বলছে দেখো যতক্ষণে ফায়ার ব্রিগেডের লোক আসবে ততক্ষণে হয়তো কুকুরটা ডুবে মরে যাবে। তো বলছেন আপনি তুলতে গেলেন কেন? আরো তো আপনার কাউকে আদেশ করলেই তুলতো। বলে তোমাদের কারোর কষ্টের অনুভব নাই। ওই কুকুরটা যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, কাতর হচ্ছে, ওর কষ্ট দেখে আমার মনে হলো আমি যদি ওই অবস্থায় থাকতাম, আমি যদি একটা কুকুর হতাম, আর আমি যদি ওই নর্দমায় পড়ে থাকতাম, তখন আমারও তো কষ্ট হতো। তাই ওর কষ্টটা আমার নিজের মনে হয়েছে। যেমন তোমরা আমার প্রজা, তেমনি কুকুরটাও আমার প্রজা। রাজার কিন্তু বিচার করা উচিত নয়, কে আমার পক্ষ কে আমার বিপক্ষ। যিনি রাজা হবেন তার মধ্যে সমদর্শিতা থাকতে হবে। কে আমাকে ভোট দিল কে আমাকে ভোট দিল না, এটা বিচার্য বিষয় না। তিনি সবার রাজা। তো বলছে আমাকে যখন সবাই ভোট দিয়েছে, কুকুরটা হয়তো ভোট দিইনি, কিন্তু আমি প্রত্যেকের রাজা, তাই ওর কষ্টটা আমার কষ্ট বলে মনে হয়েছে।
তাই আমি কারুর ভরসা না করে নিজেই ওই ড্রেনের মধ্যে নেমে ওদের প্রাণ বাঁচাবার চেষ্টা করলাম। এইটা থেকে আমাদের একটা জিনিস শিক্ষা নেয়া কি, এখানে আমার শ্রীমন মহাপ্রভু তিনি করুণা অবতীর্ণ কলৌ, করুণা করে অবতীর্ণ হয়েছেন। এই কলিযুগের মানুষের দুঃখ দুর্দশা দেখে প্রভু আর থাকতে পারছেন না, তিনি আর গোলকে থাকতে পারছেন না। তিনি এই মানুষের কলিহত জীবকে রক্ষা করবার জন্য তিনি পৃথিবীতে এসেছেন। কলি কলমশ নাশায়। এই কলির ভয়ঙ্কর প্রভাব আমাদেরকে প্রতিনিয়ত গ্রাস করছে, প্রতিনিয়ত। সুতমণি বলছেন ভাগবতে, শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্যের মধ্যে আছে, বলছেন দেখো শৌনকাদি ঋষিবৃন্দকে বলছেন ওই দেখো তাকিয়ে, ক্যাল ব্যাল মুখগ্রাস ত্রাস নির্নাশ হয়ে তবে। ওই দেখো ওই কলিরূপী কাল সর্প আমাদের দিকে ধেয়ে আসছে। আমাদের প্রতিদিন নিজেকে রক্ষা করার একটা লড়াই আমরা চালিয়ে যাই। কলি প্রতিনিয়ত আমাদেরকে নোংরা করার প্রচেষ্টা চালিয়ে যায় প্রতি মুহূর্তে। এই যে তিলক ধারণ, এই যে গলায় মালা ধারণ করা, এই যে দ্বাদশ সঙ্গে তিলক ধারণ, এটা রক্ষা করতে হয় আমাদের প্রতিনিয়ত, প্রতিদিন। একজন সাধক সকাল থেকে রাত পর্যন্ত নিজেকে রক্ষা করে বেশি। কি রক্ষা? আমি এই তিলক ধারণ করেছি, এই গলায় মালা ধারণ করেছি, এদেরকে আমি যেন সম্মান দিতে পারি। এই সম্মান রক্ষাটা সাধক করে, নিজেকে বাঁচায়। না হলে এই কলির প্রভাব দেখো না মানুষকে কিরকম নরপিশাচে পরিণত করেছে। আজ মানুষ সাধুত্ব রাখে না, হিংসা বিদ্বেষ, চারিদিকে অন্যায়। যে যাকে পারছে তাকে মেরে দিচ্ছে, যে যাকে পারছে হত্যা করে দিচ্ছে। সদ্যজাত শিশুদেরকে নির্যাতন হচ্ছে, কি হচ্ছে না। আমাদের প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত নিজেকে বাঁচাতে হয় কলির হাত থেকে। কলির এমন বেশ হয়েছে, তিলক মালা ধারণ করেও অনেকে অনাচার করছে, ভয়ঙ্কর অনাচার করছে। সেই জায়গায় সাধু যারা প্রকৃত, যারা সদাচারী, তাদেরও বদনাম হয়ে যাচ্ছে। কত মানুষ দেখো না, কলিযুগের নিয়ম আছে, ভাগবতে বলা আছে, অনেক মানুষ পয়সার লোভে, অর্থের লোভে গলায় মালা, তুলসীর মালা, দ্বাদশ সঙ্গে তিলক পরে ভণ্ড সাধু সাজবে। আমার কথা না, শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্যের মধ্যে 18, 19, 20 শ্লোকের মধ্যে পরপর রয়েছে। আবার দ্বাদশ স্কন্ধের মধ্যেও পাবে এই একই কলির দোষ প্রসঙ্গে আছে ভাগবতের মধ্যে। যদিও ভাগবত সপ্তাহে এত কিছু বলা যায় না, এত কিছু বলতে চায় না, কেননা শ্রীমদ্ ভাগবত সপ্তাহে 18,000 শ্লোক ব্যাখ্যা করতে হয়। তাই পাঠকরা অত কিছু খুঁটিয়ে খুঁটিয়ে বলতে পারে না। এক একটা শ্লোক ব্যাখ্যা করতে গেলেই একদিন কেটে যাবে, 24 মানে প্রায় 2-3 ঘন্টা কেটে যাবে। এবার ভাবো 18,000 শ্লোক আছে। তো শ্রীমদ্ ভাগবতে এইরকম কথা আছে, কলি প্রতিনিয়ত আমাদেরকে আক্রমণ করছে, গ্রাস করতে চাইছে। মানুষের স্বভাব, চরিত্র, রুচি সব নষ্ট করে দিচ্ছে। তুই বস না কেন? তো প্রতি মুহূর্তে কলি আকর্ষণ করছে। দেখো না মানুষের মধ্যে লোভ, কত লোভ। লোভের আসক্তিতে এত পরিপূর্ণ মানুষ, যা ইচ্ছা তাই করছে, লোভ, শুধুমাত্র লোভের জন্য। এটা কলির প্রভাব। কলি এমন ভাবে আমাদেরকে জড়িয়ে ফেলেছে, বলে মন্দির, মসজিদ, মন্দির এইগুলোকেও ছাড়ছে না। মন্দিরকে ভগবানের ইষ্ট জায়গা, যেখানে
ভগবানের নিত্য সেবা হয় বলে সেই সব স্থানেও অনাচারের কলিরূপে প্রবেশ করে যাচ্ছে। কিভাবে ঢোকে? রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, এই পাঁচটি আমাদের যেমন কান, চোখ, নাক, স্পর্শ, এদের মাধ্যমে প্রবেশ করে। সাধুকে প্রতিনিয়ত প্রতিদিন সাধককে রক্ষা করতে হয়। সাধকের জীবনটা অত সহজ নয়। সাধক নিজেকে প্রতিনিয়ত সুরক্ষিত পরিষ্কার রাখার জন্য কি না কি চেষ্টা করে। আমরা ভাবি লোকটা কত শুচিবাই, লোকটা কত ছুচিবাই, দেখেছো আমি ছুলে কি অপবিত্র হয়ে যাবে। এগুলো আমাদের সনাতন সংস্কৃতি, অন্তত নবদ্বীপের মানুষের এগুলো জানা উচিত। বাইরের লোকের জানুক আর না জানুক, নবদ্বীপের মানুষের অন্তত মহাপ্রভুর আদর্শে অনুপ্রাণিত যে স্থান, সেই নবদ্বীপ ধাম যদি এইগুলো না জানে, তাহলে আর বাইরের লোককে বলে কি হবে। স্পর্শ দোষ, গন্ধ দোষ, রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, এই চারটিতেই মানুষ হয়েছে হয়েছে না, একটু দেবে দেবে না। রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, এই পাঁচটিতে মানুষকে সব থেকে নষ্ট করার প্রবণতা বেশি। কি খাচ্ছ, কি গন্ধ নিচ্ছ, কি স্পর্শ করছো, কি শব্দ কানে প্রবেশ করছে, খুব গুরুত্বপূর্ণ। আমরা এগুলোকে অত গুরুত্ব দিই না। সামান্য তোমাকে বলি একটা কথা, তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, তোমার সামনে কেউ পেছনে ফিসফিস করে তোমার নামে নিন্দা করছে, তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, যেতে যেতে তুমি পাশ দিয়ে তোমার পাশে তোমার নামে একটা কথা বলছে, সঙ্গে সঙ্গে দেখলে তোমার শরীরটা হিড়হিড় করে জ্বলে উঠল। যদি তুমি শব্দটা না শুনতে, কিছু হতো তোমার? তাহলে শব্দ ক্রিয়া করে, শব্দ ক্রিয়া করে, গন্ধ ক্রিয়া করে। তোমার অপছন্দ গন্ধ তোমার নাকে যদি আসে, তোমার বিরক্তি লাগবে। রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, এই পাঁচটা বিষয় মানুষকে বিপথে গমন করিয়ে দেয়। বাচ্চা বাচ্চা ছেলেগুলো নোংরা নোংরা ভিডিও দেখে, খিস্তি গালাগালির ভিডিও দেখে আজকে বাবা মার সামনে খিস্তি মারতো, তাদের লজ্জা ওইটুকু ছেলে থাকেও না। আজকে মানুষ অনাচার বিষয়টা বেশি আসক্ত হচ্ছে, তার প্রক্রিয়া, স্বভাব, আচরণ আমাদের মধ্যে প্রকটিত হচ্ছে। তো যেরকম দেখছি সেই রকম ব্যবহার করছি, যেই রকম শুনছি সেই রকম রিয়াক্ট করছি, যেমন আহার করছি সেই রকম বিচার ভাবনা আমার মধ্যে আসছে। এগুলো খুব সূক্ষ্ম বিষয়। এগুলো বৈষ্ণব জগতে প্রবেশ না করলে পরে বুঝতে পারবে না কেন সাধুরা এত আচরণ মেনে চলে। সাধু নিজেকে সবসময় সাত্ত্বিক প্রবৃত্তির মধ্যে থাকার চেষ্টা করে। আমরা তিনটে তত্ত্বের নির্মিত, সত্য, তম, রজ, তিনটে গুণ প্রবৃত্তি আমাদের মধ্যে রয়েছে। এখন দেবতা কাকে বলে? বলে যিনি সত্যগুণের অধিকারী, শুধু সত্যগুণ, তিনি হচ্ছেন দেবতা। যিনি সত্য এবং রজগুণ মিশ্রিত, তিনি হচ্ছেন মানুষ। আবার রজগুণ এবং তমগুণ মিশ্রিত, সে হলো অসুর। আর শুধু তমগুণ থাকলে পশু। এবার তোমাকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের বলি। আচ্ছা, আমরা যে বিগ্রহ পুজো করছি, এই বিগ্রহ পূজার করার কি আমার ক্ষমতা আছে, অধিকার আছে? বলে আমি ব্রাহ্মণ, আমার পৈতে আছে, আমি পূজা করতে পারি। শাস্ত্র এই নিয়ম বলে না। শাস্ত্র বলছেন দেব ভূতবাম দেবম যজেত। যখন তুমি দেবতা হতে পারবে তখন তুমি ভগবানের পূজা করতে পারবে। দেব পূজা করতে গেলে তোমাকে দেবতত্ত্ব হতে হবে। পৈতে দিলেও তার দেবতত্ত্ব আসে না। দেবম ভূতবা দেবম যজেত, তুমি ভগবানের পূজা তখনই করতে পারো
যখন তুমি নিজেকে দেবতত্ত্বে আনবে। দেবতত্ত্ব হতে গেলে কি কি বিষয়গুলো থাকতে হবে? কোনোদিন জীবনে একটা মিথ্যে কথা বলতে পারবে না, কোনোদিন কাউকে খারাপ কুদৃষ্টি, কুবৃত্তি, কুমনোভাব, কুচিন্তা কোনো রকম করা চলবে না, কারোর সম্বন্ধে খারাপ বাহির এবং অন্তরে করা চলবে না। এই রকম সৎ প্রবৃত্তির মানুষ যিনি হবেন তিনি দেবতার সমকক্ষ, তিনি সরাসরি পূজা করতে পারেন, তার কইতেও লাগবে না, এতটা স্বীকৃতি দেওয়া হচ্ছে। কিন্তু এটা পাওয়া বড় দুর্লভ, খুবই কঠিন, অসম্ভবের প্রায়। জীবনে কোনোদিন খারাপ কাজ করেনি। খারাপ কাজ মানে শুধু কত রকম হয় জানো? মানসিক, শারীরিক, দুরকম ভাবে হয়। মনে মনে চিন্তা করলে তোমার কেউ বুঝতে পারলো না, মনে মনে শুধু ভাবলে, বলে ওটাও দোষের মধ্যে পড়ে। মানসিক, বাচিক, শারীরিক। জীব দিয়ে কথা বললে কারোর সম্বন্ধে খারাপ, মন দিয়ে চিন্তা করলে, এমনকি তুমি যদি কারোর কুকথা শোনো এবং যদি সেটা সম্মতি দাও, সেটা পর্যন্ত দোষ। যাবে কোথায়? তাহলে পূজা করার অধিকারী কে? ব্রাহ্মণ পূজা করতে পারে? ব্রাহ্মণও তো হিসাব মতো পারে না। তারপর যদি ব্রাহ্মণ যদি ত্রিন সন্ধ্যা আহ্নিক জপ না করে, অন্তত পক্ষে 2 সন্ধ্যা, প্রভাত সন্ধ্যা আর সায়ন সন্ধ্যা, 3টে সন্ধ্যা হয়। প্রভাত সন্ধ্যা, মধ্যাহ্ন সন্ধ্যা, সায়ন সন্ধ্যা। 3টে স্থানে যখন যোগস্থল, মানে রাত্রি শেষ হচ্ছে, সূর্য উদয়, সকাল ঢুকছে, ওইটাকে বলে প্রভাত সন্ধ্যা। দুপুর চলে যাচ্ছে, সকাল চলে যাচ্ছে, দুপুর ঢুকছে, এই মধ্যস্থলকে বলে মধ্যাহ্ন সন্ধ্যা। আর রাত্রি প্রবেশ করবে, বিকাল চলে যাচ্ছে, এটাকে বলে সায়ন সন্ধ্যা। যদি কোনো ব্রাহ্মণ এই 3টে সন্ধ্যার 2টো না করে বা কোনোটাই যদি না করে, তাহলে পরে তার ব্রাহ্মণত্ব নষ্ট হয়ে যায়, তার পূজার তো অধিকারই নাই। বলে তাহলে যে এত পূজা করছে, করছে করছে কিন্তু শাস্ত্রসম্মত পাওয়া মুশকিল। ওই দেখবে সরস্বতী পূজার সময় দেখবে ব্রাহ্মণ নিয়ে টানাটানি, একটা ব্রাহ্মণ সাইকেল নিয়ে ছুটছে, এ বলে আমার কাছে আয়, ও বলে আমার কাছে যায়। সারা বছর ব্রাহ্মণের কোনো পূজা আজা অর্চন আদি কিচ্ছু করে না, তাকে নিয়ে টানাটানি করা হয়। আমি যেহেতু নবদ্বীপের ছেলে, আমি জানি রাসের সময় অনেকে মদ খেয়ে ড্রেনের ধারে পড়ে থাকে, আবার সরস্বতী পুজোর সময় পূজাও করে। তো সেই পূজা কতটা গ্রাহ্য হচ্ছে সেটা মানে শাস্ত্রই জানে। তো দেবভূতম দেবম যজেত, যখন তুমি নিজে দেবতা হতে পারবে তখনই তুমি পূজা করার অধিকার। এখন সমস্যা, তাহলে আমি তো দীক্ষা নিয়েছি গুরুদেবের, আমি তো পূজা করি, তাহলে পূজাটা কি গ্রহণযোগ্য হচ্ছে? কি বলবে? বলে দেখো, এখানে একটা ছোট্ট সিদ্ধান্ত করা হচ্ছে। যদি আমি পূজা করি তাহলে দোষের সম্ভার, দোষের অম্বার এসে যাবে, মানে এত দোষ মানে শেষ করা যাবে না। আমি পূজা করছি বললেই দোষ এসে যাবে। তাই আমাদের শাস্ত্র নিয়মে গুরু পূজার বিধান আছে। আগে গুরুদেবের পূজা হবে, গুরু পূজা হওয়ার পর তারপর যিনি পূজার আসনে বসছেন তিনি মনে মনে চিন্তা করবেন যে গুরুদেব পূজা করছেন, আমি তো মাত্র উপলক্ষ, আমি শুধু তার বাহক, আমি তার সেবার সহযোগী, পূজাটা তিনি করছেন, তাহলে সব দোষ কেটে গেল। কেন? গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বরা গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু তিনি পারেন। চৈতন্য ভাগবতে বললেন, যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তথাপি জানিও তিনি তাহার প্রকাশ। তা গুরুদেব আর কেউ নন, তিনি হচ্ছেন সাক্ষাৎ গুরুদেব, ভগবানেরই স্বরূপ, ভগবানের প্রকাশ। এখন প্রকাশ বললে পরে কিন্তু অনেক বিষয়টা বোঝার বিষয় আছে।
প্রকাশ, আবেশ, এগুলো অনেক ভাগ আছে। শাস্ত্রীয় সিদ্ধান্ত না মানলে পরে কিন্তু ভয়ঙ্কর বিপদ, ভয়ঙ্কর অপরাধের মধ্যে পড়তে পারে। পাপ হবে না, পাপের থেকেও ভয়ঙ্কর অপরাধ। কাদের ক্ষেত্রে? সাধকের ক্ষেত্রে। পাপ কি করে? তোমার সাংসারিক দুঃখ, কষ্ট, যন্ত্রণার মধ্যে পাপের প্রকাশ। আমরা যে এত পূজা অর্চন করি, গঙ্গা স্নান করি, কিসের জন্য? পুণ্য অর্জনের জন্য। ভজনের জন্য কেউ করি না। ভজনের ক্রিয়া পদ্ধতি আলাদা। আমরা যতটুকু করি এই দেহ কেন্দ্রিক যে যা কিছু সুখবিধান আছে সেইগুলোর জন্য। আমি যেন সুখে থাকি, আমার স্বামী যেন সুখে থাকে, আমার ছেলে যেন সুখে থাকে, আমার স্ত্রী যেন সুখে থাকে, আমি যেন চাকরি পাই, আমার বউ যেন চাকরি পায়, আমার ছেলে যেন চাকরি পাই, আমার ব্যাংকে যেন অন্নপূর্ণার টাকা আমার বউয়ের ব্যাংকে ঢুকে যায়। এই সব হচ্ছে সুখবিধান। এগুলো হচ্ছে সুখবিধান। আমি এবং আমার, এই আমি এবং আমার সত্তার মধ্যে হচ্ছে পাপ এবং পুণ্যের খেলা। পাপটা আসে ধর্ম লঙ্ঘন করে, পাপ প্রবেশ করে। ধর্ম যদি তুমি লঙ্ঘন করো, ধর্মের 13টা স্ত্রী আছে, 13টা লক্ষণ আছে, তার মধ্যে সত্য, শৌচ, দয়া, দান, প্রধান 4টি। এই 4টির যদি নষ্ট হয়ে যায় তাহলে পরে তুমি ধর্মভ্রষ্ট হলে তখন পাপ প্রবেশ করে। কিন্তু অপরাধ সাধারণ পাবলিকের জন্য নয়। অনেকে অপরাধ জানেই নাকি। অপরাধ হলে তোমার শরীর খারাপও হবে না, তোমার কোনো সমস্যা হবে না। অপরাধ হলে পরে তোমার কৃষ্ণ ভজন, কৃষ্ণ ভাজনের তৃষ্ণা, তৃপ্তি এগুলো নষ্ট হয়ে যাবে। বেশিরভাগ মানুষের আমাদের এই দশা। অপরাধ বোধই নাই তো অপরাধ হবে কি করে? অপরাধ বোধই নাই। অপরাধ হলে পরে তোমার কোনো শারীরিক কষ্ট হবে না, কোনো যন্ত্রণা হবে, বরঞ্চ তুমি সুখে থাকবে। অপরাধের লক্ষণ কি হবে জানো তো? তোমার প্রচুর টাকা পয়সা থাকবে, প্রচুর ধনী হবে, তুমি এত সুখে থাকবে, সব সময় মদের ঢেল তোমার ঘরে, মদ যাচ্ছে, দুশ্চরিত্র হয়ে যাচ্ছ, তোমার বাড়িতে অবৈধ কাজ চলবে। এগুলো অপরাধের লক্ষণ। এগুলো পুণ্যের লক্ষণ না, এগুলো অপরাধের লক্ষণ। যত বেশি তোমার টাকা থাকবে তত বেশি তোমার মাতাল বন্ধু জুটবে। যখন তুমি গরিব মানুষ, তোমার বন্ধু বেশি থাকবে না। যখন তুমি দেখবে খুব ধনী, দেখবে তোমার আত্মীয় স্বজন বেশি, তোমার বন্ধু বান্ধব রোজ কিরে আজকে খাবি নাকি চল ফোন করে করে ডাকবে। তার মানে তুমি অপরাধী। আর সব থেকে বড় কথা কি, তোমার কৃষ্ণ ভজনের রুচি আসবে না, তোমার মনটা সব সময় নোংরার দিকে যাবে। এগুলো হচ্ছে প্রমাণ। কৃষ্ণ ভজনে মতি আসবে না, সবসময় সুখে বিধান থাকবে। এটা হচ্ছে সুকৃতিত্ব, দুষ্কৃতিত্ব, 4 প্রকার অনর্থ আছে না? 4 প্রকার অনর্থ: সুকৃতিত্ব, দুষ্কৃতিত্ব, অপরাধত্ব, ভক্তত্ব। সুকৃতিত্ব অর্থ হচ্ছে তোমার ঘরে প্রচুর টাকা পয়সা থাকবে, তুমি এত সুখে রয়েছো, এত আনন্দে রয়েছো, এত ভোগ বিলাসে রয়েছো, এসি ঘর, প্রাইভেট গাড়ি, ঘরে কিছুর অভাব নেই, সুন্দরী স্ত্রী, হ্যাঁ, বাচ্চা কাচ্চা, সবসময় আনন্দে রয়েছো, কিন্তু তোমার একবারও কৃষ্ণ নাম তোমার মুখে আসছে না। এটা হচ্ছে সুকৃতিত্ব অনর্থ। আর দুষ্কৃতিত্ব অনর্থ, তোমার পাপে লিপ্ত থাকবে, এতটা পাপ কুকর্মে লিপ্ত থাকবে যে তুমি ভগবত ভজন করতে ভুলে যাবে। মহাজন ঠাকুর মশাই বললেন, পুণ্য যে সুখের ধাম তার না লইও নাম, পুণ্য মুক্তি 2 ত্যাগ করি। যারা সাধক হন তারা কখনোই পুণ্যকে আশ্রয় করেন না। ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান বলছেন, জানো নারদ, আমি আমার ভক্তকে কিছু দান করতে চাই,
আর আমার ভক্ত নিতে চায় না। দিয়মান না গৃণন্তে, আমি যদি দিতে চাই আমার ভক্ত নিতে চায় না। কোন ভক্ত? কোন ভক্ত নিতে চায় না? একজন হচ্ছেন হেতুকী ভক্ত, একজন হচ্ছে অহেতুকী ভক্ত। এই যে পরমাতলায় পূজা দিতে যায়, মা কালীকে কেউ ভালোবেসে কজন যায়? সবাই মায়ের কাছে দেখবে গাদা দড়ি বাঁধা, কিছু না কিছু চেয়ে বসে আছে। এগুলো হচ্ছে হেতুকী ভক্ত। একটা হচ্ছে সকাম, একটা হচ্ছে নিষ্কাম ভক্ত। নিষ্কাম ভক্ত ভগবানের কাছে কিছু চায় না, যেটা পাওয়া খুব দুষ্কর, খুব কম, সংকীর্ণ। নেই বললে ভুল হবে, কিন্তু আছে, কিন্তু খুব কম। নিষ্কাম ভক্ত। সকাম ভক্তের পরিমাণ বেশি, যেহেতু এটা কলিযুগ, সকাম ভক্তের প্রকাশ বেশি থাকে। নিষ্কাম ভক্ত আর সকাম ভক্ত, একটা হচ্ছে পুণ্য এনে দেয়, একটা হচ্ছে দুঃখ এনে দেয়। তো যে পুণ্য পেয়েছে সে সুখে রয়েছে, সে কৃষ্ণ নাম করতে পারে না। আর যে নরক যন্ত্রণা ভোগ করছে সেও কৃষ্ণ নাম করতে পারে না। এটা হচ্ছে সুকৃতিত্ব অনর্থ, দুষ্কৃতিত্ব অনর্থ, দুই প্রকার অনর্থ। এখন একটা জিনিস শোনো, দুটো লোক, একটা লোক সোনার শিকলে বাঁধা, হাত পা দুটো সোনার শিকলে বাঁধা, আর একটা লোক লোহার শিকলে বাঁধা। এখন সোনার শিকলের লোকটা লোহার শিকলের লোকটাকে দেখে, বাঁধা লোকটাকে দেখে খুব হাসছে। হাসতে হাসতে বলছে, দেখেছিস আমার হাতে সোনার, হাতে পায়ে সোনার শিকল। আর লোহার শিকলের ছেলের লোকটা তখন ওর থেকে বেশি জোরে জোরে হাসছে। তো সোনার শিকলের লোকটা বলছে, এই তুই এত হাসছিস কেন? বলে, হাসবো না। বলে, কেন হাসছি? বলে, মূর্খ তো তুই, আমি তো লোহার শিকলে বাঁধা আছি, তুইও তো একটা সোনার শিকলেই বাঁধা আছিস। আরে তুই কি শিকল থেকে মুক্ত? তুই তো শিকলে আবদ্ধ, তুইও আবদ্ধ, আমিও আবদ্ধ। তো দুজনেই কৃষ্ণ নাম করতে পারবে না। যে সুখে আছে সেও কৃষ্ণ নাম করতে পারবে না, যে নরক যন্ত্রণায় ভোগ করছে সেও কৃষ্ণ নাম করতে পারবে না। তাই সুকৃতিত্ব, দুষ্কৃতিত্ব। এরপরে অপরাধত্ব। 32 প্রকারের অপরাধ রয়েছে। গুরু অপরাধ, সেবা অপরাধ, বৈষ্ণব অপরাধ, ধাম অপরাধ, এরকম 32 প্রকারের অপরাধ রয়েছে। এই অপরাধ স্পর্শ করলে পরে ভগবত ভজন থেকে বিচ্যুত হয়ে যায়। কি করে বুঝবে? কি করে বুঝবে তোমার মধ্যে আর ভজনের স্পৃহা হচ্ছে না? বলে, আস্তে আস্তে দেখবে ঝগড়া অশান্তি শুনতে ভালো লাগছে, পরচর্চা পরনিন্দা ভালো লাগছে, মন্দিরে যেতে ভালো লাগছে না, নোংরা একটা মেয়ের 4টে স্বামী, একটা ছেলের 3টে 4টে বউ, এইসব সিরিয়াল দেখতে তোমার রুচি লাগছে। রামায়ণ, মহাভারত, এগুলো তোমার ভালো লাগবে না। মহাপ্রভুর চরিত্র ভালো লাগবে না, যত নোংরা চরিত্র ওইগুলো তোমার ভালো লাগছে। তাহলে মনে করবে তোমার মধ্যে অপরাধ প্রবেশ করেছে। আরো অনেক লক্ষণ রয়েছে, আরো অনেক লক্ষণ। অপরাধ তোমাকে কৃষ্ণ ভজনে বাধা, অপরাধ। আর যারা ভজনে রয়েছে বা সাধন পথে চলছে, তাদের জন্য সব থেকে ভয়ঙ্কর যে অনর্থ, তার নাম হচ্ছে ভোক্তৃত্ব অনর্থ। এই ভোক্তৃত্ব অনর্থ যারা ভজন রাজ্যে প্রবেশ করছে, মানে পাহাড়ের শিখরে উঠে যাওয়ার পরও পতনের ভয় যাকে বলে, তার নাম ভোক্তৃত্ব অনর্থ। অনেক মালা তিলক করছে, ভজন করছে, একদম নিজের মতন রয়েছেন, আত্মমন্থন করেন, সবকিছু করেন, সবকিছু করছে, তারপরেও পতন হতে পারে। দেখবে যারা পঙ্গদে বসো, যারা প্রসাদ পেতে বাবাজিদের পঙ্গ যারা দেখেছো তারা জানো, দেখবে একজন লাইন দিয়ে, ওই যারা প্রসাদ পাচ্ছে তাদের মাঝখান দিয়ে একজন হেঁটে যায়, জয়ধ্বনি দেওয়ার আগে বলে, সাধু সাবধান, সাধু সাবধান, ফের করি অবধান। তোমাকে আবার বলছি, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। কি সাবধান?
বলে এই ভক্তুর্ত অপরাধ প্রবেশ করে যেতে পারে। ভক্তুর্ত অনর্থ, ভক্তির থেকে উত্থিত যা অনর্থ। তুমি ভক্তি এসে গেছে তোমার মধ্যে, ভক্তি তোমার মধ্যে এসে গেছে, আসার পরেও অনর্থ আসতে পারে। কি বলে, কি রকম সেটা বলে, আমি ভক্তি করি এই অভিমানটাও অনর্থ এনে দিতে পারে। আমি বড় ভক্ত, অন্যের দোষ দেখা। তুই কত মালা করেছিস? 16 ফেরা, দূর। অন্যের ভজনে দোষ দেখা, অন্যের সাধনকে শিক্ষা দেওয়া আমার দরকার নেই তো, তার তো গুরুদেব আছেন, তিনি বুঝবেন, আমার তো একবারই তাকে বলার দরকার নেই। সে যদি আমাকে জিজ্ঞাসা করে আমি বলবো, কিন্তু একবারই সাধক কখনো কারোর করতে যাবেন না। এটা হচ্ছে সাধকের খুব ভয়ঙ্কর একটা অবস্থা, ভক্তুর্ত অনর্থ। এই অনর্থের মধ্যে অনেক ভক্ত পড়ে যায়, পড়ে গিয়ে আবার তারা তলানিতে প্রবেশ করে যায়। তো মহাপ্রভু বহুকাল পর্যন্ত অর্পিত হয় নাই যা, অনর্পিত চরিং চিরাত করুণয়া অবতীর্ণ কালো। করুণা করে আবির্ভূত হয়েছেন মহাপ্রভু। আর ভগবানের মধ্যে, ভগবান শ্রী গোবিন্দের মধ্যে একটা পার্থক্য আছে, কি জানো? পার্থক্যটা হচ্ছে মহাপ্রভু হচ্ছেন আমার অকৃপণ ভগবান। শ্রীমন মহাপ্রভু আমার কৃপণ ভগবান নয়, অকৃপণ, স্বভক্তি শ্রীম। মহাপ্রভুকে যে ধারণ করতে পেরেছে, বুঝতে পেরেছে, আস্বাদন করতে পেরেছে, সে আর অন্য জায়গায় যান নাই। আমাদের ধামেশ্বর মহাপ্রভুর বংশের একজন মহাত্মা ছিলেন প্রভুপাদ নিশীথ কুমার গোস্বামী। তিনি কোনোদিন বৃন্দাবনে যান নাই, কোনোদিন পুরীতে যান নাই। গৌরন্ত প্রাণ ছিলেন, ধামেশ্বর ছাড়া আর কিছু বুঝতেন না। কেন না, তিনি গৌর ব্যতীত আর কিছু জানতেন না বা বোঝার চেষ্টাও করতেন না। তোমারটা ভালো, কিন্তু আমি যা পেয়েছি আমি তাতেই সন্তুষ্ট। অনেকে অনেক বলেছেন, আপনি যান না কেন, আপনি কেন বৃন্দাবনে যান না, আপনি কেন পুরীতে যান না, আপনি কেন কাশীতে যান না। তিনি গৌর ধাম ছেড়ে কোথাও যান নাই। আজীবন যতদিন ছিলেন শ্রীধাম নবদ্বীপের বাইরে বড়জোর সমুদ্রগড় স্কুলে যেতেন, এর বাইরে কোথাও যেতেন না। এরকম অনেক আদর্শবান ছিলেন। নবদ্বীপের কানপ্রিয় গোস্বামীর ভাইপো দেবপ্রভু, কিশোরানন্দ প্রভু ছিলেন, দেবপ্রভু বলা হয়। তিনিও নবদ্বীপের বাইরে বেরোতেন না, বেশিরভাগটাই ওই প্রাচীন মায়াপুরের নিজের বাড়িতেই থাকতেন, ঘর থেকেও বেরোতেন না। নিমন্ত্রণ বাড়ি তো যেতেন না, কোথাও প্রসাদের জন্য নিমন্ত্রণ করলেও সেখানে তিনি যেতেন না। কেন? গৌরন্ত প্রাণ। গৌরের প্রতি তাদের এত আকৃষ্টতা, গৌরের প্রতি এত প্রেম, নিগুড় প্রেম, যে গৌর ব্যতীত তারা আর কিছু বোঝে না। আমার শয়নে গৌর, স্বপনে গৌর, গৌর নয়ন তারা। আমার জীবনে গৌর, মরণে গৌর, গৌর গলার ভাড়া। সখী কহ না গৌর কথা। পদকর্তা লিখছেন, দেখো কত সুন্দর ভাবনা। আমরা গৌর দেশের মানুষ, গৌরমণ্ডল ভূমি যে বা জানে চিন্তামণি যার হয় ব্রজভূমে বাস। এটাও তো ব্রজভূমি, এটাও তো সেই নবদ্বীপ ধাম। নবদ্বীপ হেন দাম ত্রিভুবনে নাই। তো সেই নবদ্বীপ ভূমি বড় পবিত্রময় স্থান। এই স্থান বড় পবিত্রময়। নবদ্বীপবাসী যত মহাপ্রভুর গণ, এখানের পিপিলিকা আদি যত রয়েছে, পিঁপড়ে, আরশোলা, এরাও মহাপ্রভুর গণ। যেমন বৃন্দাবনের ব্রজের লতা পাতা ঘাস যা আদি রয়েছে, ধূলিকণা, সব গোবিন্দময়, তেমনি নবদ্বীপের গাছের পাতা, নদী নালা যা কিছু আছে সব গৌরময়। হ্যাঁ, গৌরময়। এখানে গৌর ব্যতীত আর কেউ বোঝে না। এইখানকার ভূমি, এখানকার মৃত্তিকা, এখানকার বাতাস, এখানের গাছের পাতা, পশু পাখি সব গৌরময়।
গৌড় দেশের স্থান এটা। গৌড় মণ্ডল ভূমি যে বা জানে চিন্তামণি, যার হয় ব্রজমোহনে বাস। তো মহাপ্রভু হচ্ছেন আমাদের অকৃপণ ভগবান। বলেন এইরকম বড় স্পর্ধা কি বলার আমার অধিকার আছে? আমি গোবিন্দ সুন্দরকে কৃপণ ভগবান বলতে পারছি, আর গৌর সুন্দরকে অকৃপণ ভগবান বলছি, এটা কি লঘুগুরু দোষ আমার লাগবে না? বলে আমার তো দূরের কথা, মহাপ্রভুর পার্শ্বদরা যারা মহাজনগণ তারা বলে গেছেন, আমি তাদের কথাকে আশ্রয় করেই বলছি। আমার নিজস্ব বক্তব্য নয়, আমার নিজের কথা নয়। বলেন এমন দাতা আর আগে কখনো আসেন নাই। মহাপ্রভু, গোবিন্দ সুন্দর এদের সঙ্গে যদি তুলনা করা উচিত নয়, কিন্তু কোথাও না কোথাও যেন মহাপ্রভু গৌর সুন্দর যিনি, তিনি গোবিন্দ সুন্দরের থেকে এক কাটি উপরে, একটু উপরে আছে। বলে কোন দিক থেকে? বলে কৃপা শক্তিতে। কৃপা শক্তিতে আমার গৌর সুন্দর অনেক অনেক উপরে রয়েছেন। বলে এরকম কথা বলছি, এই কথা বলাতে অপরাধ হবে না? বলে আমার অপরাধ হবে না, আমি যা বলছি সব বৈষ্ণবের কথা। মহাপ্রভুর সাধকরা যারা মহাপ্রভুর আস্বাদক, মহাপ্রভুকে যারা অনুধাবন করতেন, আস্বাদন করতেন, তারা অনুধাবন করে অনুভবের মাধ্যমে বলছেন, জানো মহাপ্রভু কেমন ছিলেন? আগে তোমাকে গোবিন্দ সুন্দরের কথা বলি। গোবিন্দ সুন্দরের রুচিটা কেমন? তিনি গীতায় বলছেন, যে যথা মাম প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। যে আমাকে যেমন ভাবে দেখে আমি তাকে সেইভাবে দর্শন দিই। তাই তো? একটা খুব সুন্দর উদাহরণ দিই। যে যেমন রসিক, ভগবান শ্রী গোবিন্দ তাকে সেই রসের মধ্যে নিমজ্জিত করে রাখেন। আমরা কংসের দরবারে প্রবেশ করার পূর্বে কবলীয় পীরকে বধ করার পর ওই কবলীয় পীর হাতিকে বধ করলেন। বধ করে কৃষ্ণ বলরাম সেই হাতির দাঁত দুটো ভেঙে কাঁধে নিয়ে মল্ল দরবারে প্রবেশ করেছেন। এবার তোমরা একটু বাড়িতে গিয়ে বা এখানে চোখ বন্ধ করে একটু চিন্তা করো, আমার সঙ্গে চলো, দেখতে পাবে জায়গাটা, একটু শুধু উপলব্ধি করতে হবে। কৃষ্ণ বলরাম ঢুকেছে, ভেতরে প্রবেশ করতেই দেখছে সামনে মল্লযোদ্ধা চানুর মুষ্টিক আদি দাঁড়িয়ে আছে। আর সেই মল্লযুদ্ধের যে স্থানটা, নিচে হচ্ছে ওই মল্লযুদ্ধের স্থান, যেখানে মল্লযুদ্ধটা হবে, মানে কুস্তাকুস্তির লড়াই হবে। আর উপরে সব দর্শকরা বসে আছে, উপরে দর্শকরা বসে আছে। এখন ওইখানে ভগবান শ্রীকৃষ্ণ যখন দরজা ভেদ করে যখন ভেতরে প্রবেশ করেছেন, বাচ্চা বাচ্চা ছেলেরা দেখছে, দেখো আমার বন্ধু এসেছে, আমার কৃষ্ণ, আমার ছোট্ট সখা এসেছে। ছোট্ট ছোট্ট মেয়েরা বলছে আমার বন্ধু এসেছে। তার থেকে একটু কৈশোর বয়সের মেয়েরা মনে মনে ভাবছে আমার প্রেমিক, একটু লজ্জা লজ্জা পাচ্ছে, লজ্জা লজ্জা ভাবে তাকাচ্ছে। তার ছেলেগুলো আবার বন্ধুর মতন হা হা করে হাসছে। তার থেকে একটু বড় যারা, তারা বলছে আমার স্বামী এসেছে, জানো আমার স্বামী জগৎ স্বামী এসেছে, ঘোমটা দিচ্ছে মাথায়। তার থেকে একটু বড় মায়েরা ভাবছেন এটা আমার সন্তান, বালক স্বরূপে দেখছেন। তার থেকে একটু যারা উপরে, তারা নাতির মতন দেখছেন। ওই সভাতে অনেক ইয়েরা এসেছে, বিভিন্ন দেশের রাজা। তারা ভাবছেন, দেখেছো কোনো বড় যোদ্ধা হবে, হয়তো বড় যোদ্ধা, বীর কোনো রাজা। সৈনিকরা ভাবছেন এ বড় সৈনিক, বড় যোদ্ধা। শত্রুপক্ষ দেখছে এরা শত্রু। কংসের যারা বন্ধু, তারা কৃষ্ণের শত্রু। তারা ভাবছে দেখেছো ভয়ঙ্কর শত্রু এসছে। আর কংস এবং কংসর অনুচররা দেখছে সাক্ষাৎ যমরাজ এসেছে। দেখো কেউ কারোর রসে কিন্তু বাধা দিচ্ছে না। এখানে মাধুর্য রস রয়েছে, দাস্য রস রয়েছে, সখ্য রস রয়েছে, শান্ত রস রয়েছে, বীর রস রয়েছে, কত রস রয়েছে।
কিন্তু কেউ কাউকে একটা রস অন্য রসের ওপর প্রভাব ফেলছে না, এবং কেউ সেই রস উপলব্ধিও করতে পারছে না। রসিকা ভূমি ভাবুকা। রসিক মানে কি জানো তো? রসিক মানে যে রসের উপলব্ধি করেছে। যে লোকটা মিষ্টি খেয়েছে সেই লোকটাই একমাত্র জানে মিষ্টির স্বাদ কেমন। যে মিষ্টি খায়নি সে কিন্তু মিষ্টি সম্বন্ধে কোনো বোধগম্য থাকবে না। এটা রসের একটা প্রকাশ। এদিকে কি হয়েছে, সবাই দেখছে এই রকম, যে যেমন রূপে দেখতে চাইছে ভগবানকে, ভগবান তাকে সেই রূপে দেখাচ্ছে। বৃন্দাবনের যারা রসাস্বাদক তারা কখনো কেউ সন্তান, কেউ স্বামী, কেউ বন্ধু সখার বাইরে কেউ ভাবতেই পারে না। বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ ব্রজ সখাদের পিঠে চাপছে, কখনো তার এঁঠো খাচ্ছে, কখনো আলিঙ্গন করছে, কখনো চুম্বন করছে। এই রকম অবস্থা দেখে ব্রহ্মা পর্যন্ত মোহিত হয়ে গেছিল। ব্রহ্মমোহন লীলা হয়ে গেল, ব্রহ্মার ভ্রম এসে গেল যে ভগবান কখনো এইরকম কাজ করতে পারে। তিনি কিনা ভগবান জগদীশ্বর জগন্নাথ, তিনি এইরকম করতে পারে? হ্যাঁ, বাচ্চা শিশুদের সঙ্গে খেলছে, তাদের কোলে চাপছে, কখনো পিঠে চাপছে, কখনো পিঠে চাপায়। ব্রহ্মমোহন লীলা হয়ে গেল। ভগবান ব্রহ্মদেবের ভ্রম হয়ে গেল। ভ্রম, প্রমাদ, বিপ্রদীপসা, কর্ণপটাভ, চারটে স্তর রয়েছে আমাদের ভুল বোঝার। 4 রকম পদ্ধতিতে আমরা ভুল বুঝি। ভ্রম হচ্ছে কিরকম, যেটা নয় অন্যটা ভাবা। যেমন তুমি অন্ধকার দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছ, একটা দড়ি আঁকা বাঁকা হয়ে পড়ে আছে, তুমি ভাবছো ওটা সাপ। রজ্জুতে সর্পভ ভয়ম, এটাকে বলে ভ্রম। বস্তুত তিনি ভগবান, অনাদিরাদি গোবিন্দ, কিন্তু ভ্রম হচ্ছে। ভগবানকে ভগবান চিনতে পারছে না, ব্রহ্মা বুঝতে পারছেন না, এই ভ্রম। তার রসের বিভিন্ন, যে যেমন রস সেই রসের মধ্যে নিমজ্জিত হয়ে রয়েছেন, কিন্তু রসের অনুভব নাই। এ বড় ভয়ঙ্কর এক পরিস্থিতি। কেউ কোনো রস বুঝতেও পারেন না। বাৎসল্য রস আর মধুর রস বুঝতে পারে না। বাৎসল্য রসের প্রেমিক যারা, তখনও তারা কখনোই মধুর রসকে আশ্রয় করতে পারে না। এটা আমি যে বিষয়গুলো বলছি সাধারণ শ্রোতার জন্য বোধগম্য হবে না। যারা একটু ভক্তি মার্গে রয়েছেন, ভজন মার্গে রয়েছেন, তাদের জন্য এটা একটু কঠিন বিষয়, জটিল বিষয়। সাধারণ শ্রোতার অসম্ভব এইগুলো বোঝা। যাদের একটু পাঠটাট শোনে, ভাগবত পাঠ চর্চা করে, তারা এগুলো বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। যারা জীবনে শোনে না, তাদের শুনে লাভও নেই, মাথায় ঢুকবে না। তো রসের বিভাজন আছে। গৌর সুন্দরের কি হলো, শ্রীমন মহাপ্রভুর ক্ষেত্রে এর বিকল্প অন্যরকম। মহাপ্রভু কি করলেন, মহাপ্রভু যখন এলেন তখন আর বিচার করলেন না। মহাপ্রভু মনে মনে ভাবছেন, কলির মানুষ তো অসহায়, হ্যাঁ, কলির মানুষ প্রচন্ড যন্ত্রণায়, কলির মানুষ এত বুদ্ধি নাই, এত সাধারণ কুটবুদ্ধি আছে। কার থেকে টাকা মারতে হবে, কাকে লোকসান ফেলতে হবে, কাকে বিপদে ফেলতে হবে, এইসব ভালো বুদ্ধি আছে, কিন্তু ভালো কাজ করব এই অনুভবটা কলির মানুষের নাই। কলি কুবুদ্ধি দেয়, কুচিন্তা দেয়, ভগবত বিমুখী করে দেয়। কার অনিষ্ট করব কলির মানুষের এটা বেশ ভালো আছে, কিন্তু সৎ কাজ করার লোক পাওয়া যাবে না। সৎকর্ম করার প্রবৃত্তির মানুষ হাতে গোনা কয়েকটা। তো ভগবান শ্রীমন মহাপ্রভু দেখতে পাচ্ছেন কলির মানুষের ভয়ঙ্কর দুর্দশা। মানুষ সদাচার পালন করে না, মিথ্যে কথা বলে, অন্যায় অনাচার তো পরিপূর্ণ, তার মধ্যে মানে ভয়ঙ্কর একটা অবস্থা। মহাপ্রভু বললেন, এদের তো কৃপা করতে হবে, এদের তো কৃপা করতে হবে। এখন এদেরকে এত ভজন সাধন, এত নিয়ম নিষ্ঠা এরা পারবে না,
কৃতে যধ্যায়তে বিষ্ণু দ্বাপরে ত্রেতায়ম যজ্জত মুখেই দ্বাপরে পরিচর্যায়ম হরিনাম কালৌ তৎ হরি কীর্তন। 4 যুগের 4 রকম বিধান। এখন তুমি সত্য যুগের নিয়ম যদি কলিযুগে করতে যাও পাবে না। সত্য যুগের নিয়ম কি ছিল? তপস্যা। সামান্য 5 মিনিট আসনে বসার ক্ষমতাটুকু নাই এখনকার মানুষের। কিছুক্ষণ পিঠ কুজো হয়ে যায়, ঘুমিয়ে পড়ে, মাথা ঝুলে যায়, চোখ পিটপিট করে, কত সমস্যা। 5 মিনিট বলো জব করতে চোখ বন্ধ করে, পারবে না। কিন্তু 10 ঘন্টা মোবাইল দেখতে বলো, ঝগড়া করতে বলো, অশান্তি বলো, পারবে? 5 মিনিট বসতে পারবে না এক আসনে চুপচাপ করে। চুপ হয়ে বসে থাকবে। চুপ মানে মুখে কথা বলা নয়, ব্রেনের দ্বারাও কথা হবে না, মনের দ্বারাও কথা হবে না। মন ব্রেন চুপ করেই রাখতে হবে। পারবে? পারবে না। কে মনে হয় ডাকছে, এই ফোনটা চার্জ দিতে হবে, এই দুধটা উল্টে গেল, ওটাও কথা হচ্ছে। চুপ করে থাকা মানে শুধু মুখ দিয়ে কথা বলা না বলাটা চুপ নয়, মস্তিষ্ক এবং মন এদেরকেও চুপ করে বসে রাখতে হবে। 5 মিনিট পারবে? লিখে দেবো, পারবে না। কিছু না কিছু চিন্তা আসবেই, কিছু কিছু ভাব আসবেই। যদি সাধনা না থাকে, যদি সাধন না থাকে, ওই শরীরকে ওই জায়গায় বসিয়ে রাখা বড় দুষ্কর, অসম্ভব। সাপ দেখবে সোজা হয়ে দাঁড়িয়ে থাকে, মাথাটা টলে, তুমি চুপচাপ বসবে, দেখবে যেন মনে হচ্ছে পড়ে যাচ্ছে। চোখ বন্ধ করে বসে থাকবে 5 মিনিট, দেখবে মনে হচ্ছে যেন গা টলছে। এই দশাগুলো তোমার মধ্যে আসবে। কেন বলতো? একটা রাবারের বলকে একটা জারের মধ্যে ভরে দেবে, ভরে কিছুক্ষণ ঝাঁকিয়ে চুপচাপ রেখে দেবে, তখনও দেখবে নড়ছে। তা তোমার মনটা সবসময় ঘুরে বেড়াচ্ছে, তিরিং বিরিং করে ঘুরে বেড়াচ্ছে, ছুটছে পাগলের মতন, উন্মাদের মতন। তুমি যেই আসনে বসাবে, আসনে বসবে, পারবে না, মন করে ঘুরবে। বলে কিভাবে করবো তাহলে? বলে অভ্যাস যোগে না। অভ্যাস, দিনের পর দিন প্র্যাকটিস করতে 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 আস্তে আস্তে দেখবে কত সাধু ঋষিরা এক আসনে বসে 3 ঘন্টা 4 ঘন্টা বসে জপ করছে। একদিনে হবে না, অসম্ভব। অসম্ভব মানে অসম্ভবই, হবেই না। ধীরে 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 আসনকে জয় করবে। আগে জিতাসনা, আসনকে জয় করতে হয়। আমাদের সনাতন শাস্ত্রে দেখবে আসনের পূজা হয়। আসন মন্ত্র মৃপুষ্ট ঋষি সুতলম চন্দ্র কুর্ম দেবতা আসন উপবিশনে বিনিয়োগ নম পৃথিবীতা দিতে লোকা দেবী তম দেবী তোমাং বিষ্ণুনাথিতা মন্ত্র আছে না? ওই মন্ত্র পূজা করতে হয় আসনকে। তত সহজ না আসন জিতা আসনা। তো শ্রীমান মহাপ্রভু কলিযুগে পাবন অবতার, তিনি আর বিচার করলেন না। গৌরাঙ্গে নিত্যানন্দে নাহিয়ে বিচার। মহাপ্রভু এলেন, মহাপ্রভু বলেন আর কোনো নিয়ম নেই, না না কোনো দাস্য থাকবে, না সখ্য থাকবে, না বাৎসল্য থাকবে, না মধুর, সব একটাই হয়ে যাবে। সব একটার মধ্যে প্রবেশ করে দিলেন, সব এক রূপের মধ্যে প্রবেশ করে দিলেন। এইটাই আমার মহাপ্রভুর বিশেষ করুণা। একটা লোক মিষ্টির দোকানে গেছে, মিষ্টির দোকানে গিয়ে বলছে, দাদা আমাকে 10 টাকার ওই রসগোল্লা দিন, 10 টাকার বোঁদে দিন, 10 টাকার পান্তুয়া দিন, 10 টাকার সন্দেশ দিন, 10 টাকার এই দিন, 10 টাকার ওই ছোট ছোট সন্দেশ আছে ওইগুলো দিন, যা যা আছে সব 10 টাকা করে দিন। নিয়েছে, এবার চটকান, চটকেছে, বলে চটকে আমাকে এর মধ্যে থেকে 5 টাকার দিন। আমার মহাপ্রভু হচ্ছেন এইরকম, সব মিশ্রণ করে তোমাকে দিচ্ছে। আজ আর বিচার নাই, এই জন্য মহাপ্রভুকে বিশেষ অবতার বলা হয়েছেন। অন্যান্য অবতারে কেউ বাৎসল্য প্রেম দিচ্ছেন, কেউ মধুর রস দিচ্ছেন, কেউ ইত্যাদি ইত্যাদি দিচ্ছেন, বীর রস দিচ্ছেন। ভগবান শ্রীকৃষ্ণ এসে সব রস দিলেন, কিন্তু আলাদা লোকের জন্য আলাদা, আলাদা আলাদা লোকের জন্য আলাদা আলাদা ভাব। কিন্তু মহাপ্রভুর এমন বিশেষ অবতার, এখানে বলেন মায়েরাও যুগল ভজন করতে পারে, বাবারাও যুগল ভজন করতে পারে, ছেলেরাও করতে পারে, বাচ্চারাও করতে পারে, সব ধরনের মানুষ যুগল ভজন করতে পারে।
যুগলের অধিকার শুধুমাত্র একমাত্র মাধুর্য রসের যারা রসিক তারাই পারতেন, তারা ব্যতীত আর অন্য কেউ পারতেন না। কিন্তু আমার গৌর সুন্দর করুণায় অবতীর্ণ কালো করুণা করে জগতে আবির্ভূত হয়েছেন। তিনি কৃপা করে আমাদের মতন এই অধম পাপীদের কৃপা করবার জন্য সমস্ত রসের নির্যাস আমার গৌর সুন্দর প্রদান করছেন। তাও আবার কত সুবিধা জানো? সত্য যুগে তপস্যা, ত্রেতা যুগে যজ্ঞ কর্ম। ত্রেতা যুগে যজ্ঞ, যজ্ঞ মানে কি জানো? কেউ বলতে পারবে? কেউ? যজ্ঞ মানে যে কর্মটা শুভ, যে কর্মটা শুভ সেটাই যজ্ঞ। যে কর্মের দ্বারা অন্যের মঙ্গল হয় সেটাই যজ্ঞ কর্ম। যেমন যজ্ঞের মধ্যে শুধু ওই অগ্নি প্রজ্বলিত করে যে যজ্ঞ হয় ওটা যজ্ঞ শুধু বলা হয় না। কোনো একজন মাস্টার মশাই বিদ্যা অধ্যয়ন করাচ্ছেন, এটা যজ্ঞ, এটা যজ্ঞ। যদি কাউকে অধ্যয়ন করায় সেটা যজ্ঞ। হরিনাম মহামন্ত্র যজ্ঞ, গীতা অধ্যয়ন যজ্ঞ। কোনো একটা মেয়ের বিয়ে হচ্ছে না, তুমি কিছু সাহায্য করলে, সেই মেয়েটার বাবাকে কিছু অর্থ দিয়ে সাহায্য করলে, বলে যজ্ঞ। এগুলো যজ্ঞের মধ্যে পড়ে। সত্য যুগে, এই কলিযুগে এটা নাই। কোনো একটা খুব কম দেখা যায়, কোনো একটা মেয়ের বিয়ে হচ্ছে না, অন্য একজন এসে সাহায্য এরকম পাওয়া যায় না, খুব রেয়ার। যদি দেখা যায় সেটা বিশেষ। এরকম যজ্ঞ কর্ম এখন হয় না। কলিযুগে কোনো ভালো কিছু যোগ্য হয় না। বলে তাহলে যে মানুষ যে এত দেখি এত কাঠ পুড়িয়ে পুড়িয়ে যজ্ঞ করছে, বলে যদি হিসাব করা হয় যজ্ঞের বিধি নিয়ম, যে ব্রাহ্মণ, সে ব্রাহ্মণ যদি সদাচারী না হন, ব্রাহ্মণ যদি 3 সন্ধ্যা আহ্নিক না করা হয়, সে ব্রাহ্মণের পূজা নিষিদ্ধ, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত, যজমান যদি তার বৃত্ত স্বার্থ দোষ থাকে। বৃত্ত স্বার্থ দোষ বোঝো? দেখবে মেয়ের বিয়ে হচ্ছে, বাবা 10 লাখ টাকা খরচা করছে প্যান্ডেলে, তারপর দেখবে ওই ক্যামেরাম্যান সে 50,000 টাকা, ক্যাটারিং সে 1.5 লাখ টাকা, এইরকম করে খরচা করছে। কিন্তু যে ব্রাহ্মণ তাকে 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, ব্রাহ্মণ যদি একটু বলে যে আর 100 টাকা দিন না, ব্রাহ্মণ কি লোভী? যে তোমার বিয়ের অনুষ্ঠানটা করছে, তোমার মেয়ের মঙ্গলের জন্য যজ্ঞ অনুষ্ঠান করছে, রাত জেগে না খেয়ে তোমার জন্য করছে, তার থেকে ক্যামেরাম্যান বেশি গুরুত্বপূর্ণ পায়। কেন? ক্যামেরাম্যান আজকাল বিয়ে দেয় জানো? অনেক জায়গায় দেখেছি ক্যামেরাম্যান মেয়ে বললো যে ব্রাহ্মণ বলে এবার সিঁদুর পরান, দাঁড়ান 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 দাঁড়ান, সিঁদুর পরাবেন না, ক্যামেরা রেডি করি। আরে বাবা, খই ছড়াবে, ব্রাহ্মণ বলতে খই ছড়াবে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি যখন বলবো তখন খই ছড়াবে। কিছু করতে গেলেই ব্রাহ্মণকে আটকে, আরে দাঁড়ান 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 দাঁড়ান, যোগ্য এটা করবেন, আরে এখন আগুন দেবেন না, এখন হাত পাতবেন, এখন। আরে যদি তোর বিয়ে দেয়া তো ক্যামেরাম্যানকে দিয়ে বিয়ে করা, ক্যামেরাম্যান বিয়ে দিক, ব্রাহ্মণকে ডেকে শুধু শুধু বদনামটা ছড়াস কেন বাবা? ক্যামেরাম্যান বলবে তবে বিয়ের সাজ, এই করবে, ওই করবে, এই করবে, বাবা আশীর্বাদ করবে, ক্যামেরাম্যান বলে করবে। তো বিয়ে ব্রাহ্মণকে ডাকার কি দরকার? যার জন্য এখনকার বিয়েতে বেশিরভাগ ডিভোর্স হচ্ছে, ক্যামেরাম্যান বিয়ে দিচ্ছে বলে। ক্যামেরাম্যানের কথায় বিয়ে হয় তো, ব্রাহ্মণের কথায় বিয়ে হয় না। ব্রাহ্মণ বলে দেবে এক সময়, ক্যামেরাম্যান বলবে না অন্য সময় দিতে হবে। শুধুমাত্র ফটো তোলার জন্য বিবাহ হয় বলে, এটা বহুদিন মনে রাখবে। আরে বেটা, তোর সারা জীবন ক্যামেরাম্যানের চরিত্র কি এরকম, কি তার কথা শুনে তুই বিয়ে করবি? যে ব্রাহ্মণ পূজা দিচ্ছে অগ্নিকে সাক্ষী রেখে, তার কথা না শুনে তুই ক্যামেরাম্যানের কথায় বিয়ে করবি? গড়ে ছেড়ে দিচ্ছে, আর বেশি বলবো না। তো যাই হোক, বিষয়টা হচ্ছে যে মহাপ্রভু হচ্ছেন সত্য যুগে, ত্রেতা যুগে যজ্ঞ কর্ম। যজ্ঞ কর্মের অনেক বিষয় ছিল, আমি বলবো না, সময় হয়ে গেছে। যজ্ঞের বিধান বললে পরে দেখবে যজ্ঞও ঠিক মতো নয়। আর
পূজা অর্চন সেটাও আমরা ঠিক মতন করি না, তারও অনেক বিচার আছে, সেগুলো আমি বলছি না। তাহলে সত্য যুগের তপস্যা, ত্রেতা যুগের যজ্ঞ, দাপর যুগের পূজার্চন, আর বললেন এই তিনটে জিনিস হবে না। কলিযুগে একমাত্র কি কালৌ নাস্তেই বা নাস্তে বা নাস্তে বা গতিরন্যথা। অন্যান্য যুগের নিয়ম তুমি কলিযুগে পালন করতে পারবে না। তাই কলিযুগের একটাই নিয়ম, হরের নাম হরে নামেই বা কেবলম কালৌ নাস্তেই বা নাস্তেই বা নাস্তে বা গতিরন্যথা। কলিযুগে আর কোনো দ্বিতীয় নিয়ম নাই। তুমি সত্য যুগের নিয়ম এখানে অ্যাপ্লাই করতে পারবে না, ত্রেতা যুগের নিয়ম এখানে অ্যাপ্লাই করতে পারবে না, দাপর যুগের নিয়ম তোমার এখানে চলবে না। তোমাকে কলির নিয়ম মহাপ্রভু খুব সহজ সরল সাদাসিধা একটা, আমার সাদাসিধা ভগবান, তাই সাদাসিধা তার ব্যবহার, আর তার সাদাসিধা তার নিয়ম। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় তোদের এই নদী আয়। তো সেই গৌর সুন্দরের ভূমি, তীর্থভূমি, সেই বিশেষ ভূমিতে আমরা বসে আছি। সামনে বিষ্ণুপ্রিয়া দেবীর বাসস্থান। আমরা একটু পরেই আমাদের অধিবাস হবে, অধিবাসের পর কীর্তন হবে। তো খুব সীমিত সময়, অনেক বড় প্রসঙ্গ, খুব সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করলাম। আমার প্রসঙ্গ আজকে এখানে বিশ্রাম রাখছি। আশীর্বাদ করবেন। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধে শ্যাম। প্রাণ ভরে নাম করুন, লীলা কীর্তন শুনবেন। আমি সবার কাছে অনুরোধ করব, কীর্তন শুনবেন কিরকম ভাবে, পরমহংসের মতন। যতটুকু ভগবত সেবায় লাগবে সেই কীর্তনটা শুনবেন, বাকি আবোল তাবোল কথা কান দিয়ে বার করে দেবেন।